আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য ফাইনালি সুখবর প্রকাশিত হয়েছে, কারণ তাদের কপাল হয়তো বা খুলে যাবে। সরকারি নিয়মে তাদেরকে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দেওয়ার যেই চিঠিটা পাঠিয়েছে মন্ত্রণালয়, সেটা নিয়ে কিন্তু দারুণ একটি সুখবর প্রকাশিত হয়ে গেছে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে রেখে থাকি। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের এবং গণবিজ্ঞপ্তি সহ নিবন্ধনের খুঁটিনাটি সকল সংবাদ এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানা গেল, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে 17 সেপ্টেম্বর 2025। রিসেন্ট যে খবরটা সেটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো, ধৈর্য সহকারে দেখবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে প্রাপ্ত তথ্য বিবরণী পর্যালোচনা শেষে প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে। বুধবার 17 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শতাংশ হারে বাড়ি বাড়ার বিষয়টি আমরা যাচাই করছি। এই কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি দ্রুত পর্যালোচনা শেষে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষকরা শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রস্তাব একসঙ্গে পাঠানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয় ওই কর্মকর্তা বলেন, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পাঠাবে। আমরা কেবল স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাব পাঠাবো। তো এরপরে গত 4 সেপ্টেম্বর শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সেই সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় মাওসি। আর্থিক বিবরণীতে 5%, 10%, 15% এবং 20% বাড়ি করতে কত টাকা দরকার সেই সংক্রান্ত তথ্য বিবরণীতে উল্লেখ করা। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। আর্থিক বিবরণী তথ্য অনুযায়ী শিক্ষক কর্মচারীদের 20% হারে বাড়ি ভাড়া দিতে বছরে 2,351 কোটি 95 লাখ টাকা প্রয়োজন। সেই হিসেবে প্রতি মাসে 96 কোটি টাকা লাগবে। 15% হারে এক বছর বাড়ি ভাড়া দিতে 1,427 কোটি 67 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 143 কোটি 97 লাখ টাকার মতো লাগবে। 10% হারে এক বছর বাড়ি ভাড়া দিতে 1,264 কোটি 23 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 105 কোটি 35 লাখ টাকা লাগবে। 5% হারে এক বছর বাড়ি ভাড়া দিতে 975 কোটি 60 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 81 কোটি 30 লাখ টাকা লাগবে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা 20% ন্যূনতম 3,000 এবং শতকরা 15% ন্যূনতম 2,000, 10% ন্যূনতম 2,000 ও 5% ন্যূনতম 2,000 হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষণের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যাতে নির্দেশক্রমে পাঠানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।